আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো একেবারে সহজ কিভাবে কামিজের সাইড সেলাই করতে হয়। তো চলুন তাহলে দেখে নিই দেরি না করে। তো আমি এখানে কামিজটি নিয়েছি, আর কামিজে সেলাইয়ের জন্য অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবেন। 1 ইঞ্চির বেশিও না, আবার 1 ইঞ্চির কমও না। তো 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলে কিন্তু কাপড়টি ভাঁজ করে যখন সেলাই করবেন তখন কিন্তু পারফেক্টভাবে সেলাই করতে পারবেন। অনেকে সেলাই করে ঠিকই, কামিজটা তৈরি করে ঠিকই, কিন্তু কামিজের সাইডে যে সেলাইটা সেটা কিন্তু সঠিকভাবে দিতে পারে না, কোনা লম্বা হয়ে যায়, আবার ভাঁজ পড়ে যায়। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে সাইড কীভাবে সেলাই করতে হয় সেটা পেরে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে প্রথম আমি 1 ইঞ্চি পরিমাণ, যখন আমি কামিজটি কাটিং করছিলাম তখন কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছিলাম, সেই 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নিয়েছি। তো এটা সুতি কাপড়, আপনি চাইলে এটা হিট দিয়ে যখন আপনি ভাঁজ করবেন 1 ইঞ্চি ভাঁজ করে হিট দিয়েও নিতে পারেন, আর এভাবে নখ দিয়ে চেপে নিলেও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই উল্টা পাশে করতে হবে। তো আমি 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি, আমি দুই পাশেই কিন্তু 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আর এখন আমি প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নেব একেবারে, তারপর আবার 1/2 ইঞ্চি ভাঁজ করে নেব। তো 1 ইঞ্চি পরিমাণ কাপড়ই কিন্তু আমার ভাঁজের ভিতরেই থাকবে। তো এইভাবে যখন আমি সেলাই করব, তো তখন আমি কিন্তু নিচের পার্টটা, তো উপরের যে ভাঁজটা, নিচের পার্টটা কিন্তু উপরের দিকে টেনে ধরতে হবে, তাহলে উপর থেকে আর ভাঁজ পড়বে না। অনেকে কি করে, উপর নিচেরটা টেনে ধরে না, টেনে না ধরার কারণেই কিন্তু ভাঁজ পড়ে যায়। যখন সেলাই করে তখন কিন্তু ভাঁজ মানে ভাঁজ পড়ে, আবার কোনাও লম্বা হয়ে যায়। তো খুব সাবধানে কিন্তু এটা করতে হবে, নাহলে কিন্তু ভাঁজ পড়ে যাবে, আর নিচের পাটটা অবশ্যই টান দিয়ে ধরতে হবে। তো খুব সহজেই কিন্তু এটা সেলাই করা যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিলি কিন্তু কামিজের সাইডে সেলাইটা পেরে যাবেন। তো আমি এভাবে সেলাই করে নিচ্ছি, আর এভাবে কিন্তু আপনারা খুব সহজেই শিখে নিতে পারেন। আর আমি সহজ সহজ ভিডিও দিয়ে থাকি যাতে খুব সহজেই শিখতে পারেন। আর অবশ্যই এটাই খেয়াল রাখবেন যে 1 ইঞ্চি পরিমাণ কাপড়ের বেশি নিলে কিন্তু ভাঁজটা বেশি হবে, ভালো লাগবে না, সেটা 1 ইঞ্চি পরিমাণে নেবেন। তো আমি একেবারে উপরের যে পর্যন্ত আমি সেলাই করব সাইড, ঠিক সে পর্যন্ত সেলাই করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে আমি আরও একটু 1/2 ইঞ্চি পরিমাণ উপরে সেলাই করে নেব। আর দুই পাশে কিন্তু আমি যখন কাটিং করছিলাম তখন একটু চিহ্ন করে নিয়েছিলাম, তো আমি আরও একটু বেশি করে কেটে নিয়েছি যাতে ভাঁজ করার সুবিধার জন্য। তো 1/2 ইঞ্চি পরিমাণ আমি কিন্তু বেশি উপরের দিকে সেলাই করছি। আমি এখন ওখান থেকে ঘুরিয়ে পিছন পাটে কাপড়ের উপর দিয়ে সেলাই করে দিব। তো এখানেও কিন্তু ঠিকই পিছন পাট যখন আমি 1 ইঞ্চি পরিমাণ রাখছি, এখানেও কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ করে ভাঁজ করে দিতে হবে। তো এভাবে রাউন্ড করে কিন্তু ঘুরে আসতে হবে। এবার আমি আর এক পাটে ভাঁজ করব। তো এ পাশেও কিন্তু ঠিক একইভাবেই ভাঁজ করে সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবেই ভাঁজ করে যাচ্ছে, আর আমার কিন্তু কোথাও কিন্তু ভাঁজ পড়ছে না। তার কোনাটাও দেখেন খুব দারুণ হয়েছে। আর এইভাবে সেলাই করলে কিন্তু অনেকে কোনায় এক পাশে বেশি হয়, এক পাশে কম হয় সেলাই। তো এইভাবে ভাঁজ করে সেলাই করলে একটু চেষ্টা করলে কিন্তু খুব সহজেই পারা যায়। তো আমার দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে সোজা পাটে নেব। তো সোজা পাটে আমি এক পাশটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি সোজা করে পাশের সাইডে আর একটা সেলাই করে নেব। কামিজে তো জানেন আপনারা সবসময় দুইটা করে সেলাই দিতে হয়। তো আমি দুইটা করে সেলাই দিয়েছি, আর আমার কোথাও কিন্তু ভাঁজ পড়েনি, একেবারে প্লেন। সেলাইটা কিন্তু খুবই ভালো হয়েছে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব সহজে পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তো পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো খুব ইজিলি কিন্তু এটি কামিজের সাইড সেলাই করা যায়, একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন। তো আমার এক পাশ কিন্তু সেলাই করা হয়ে গেছে, আমি আর এক পাশে ঠিক একইভাবেই সেলাই করে নিচ্ছি, দুই পাশে একভাবে। তো 1 ইঞ্চি পরিমাণ সেলাই করলেই কিন্তু আপনার কিন্তু দুই পাশে কিন্তু খুবই সুন্দর সেলাই হবে।
এই জন্য আপনারা সবসময় 1 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। আর কোনাটা দেখতেই পাচ্ছেন অনেক দারুণ হয়েছে, কোথাও সেলাই কিন্তু কম বেশি নাই, একই